আগেই বনে নাবতে দিত, এরকম সময় ভাই ছাগল মানুষ ভর্তি থাকতো, এখন আর কেউ নাবে না। এই ধরে খালে দিয়ে লক্ষণ মাছ খেয়ে ওই জায়গায়। আর বেশ লাগতেছে, অনেক রকম মাছ দেখা যাচ্ছে। এই জায়গাগুলো বেড়া দিয়েছে, এগুলো নতুন দিয়েছে, আগে এগুলো ছিল না। এই জায়গায় মানে ভাঙন নিয়েছিল হয়তো, চাষ ফাঁস দিয়ে ইয়ে করা এগুলো। এই সাপ নাকি? ও আচ্ছা, ওই সাইডে গান্ধীজি আছে, সামনে ফটো দেওয়া এই জায়গায়। আর গান্ধীজি কেন বানিয়েছে ভাই আমি জানি না, গান্ধীজি কি ঠাকুর হয়ে গেল ভাই? আচ্ছা এই দেখো ভাই বাংলাদেশ। লেডিস এন্ড জেন্টলম্যান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে ভিডিওটা শুরু করছে ঠিক অন্য জায়গা থেকে। এটা কোন জায়গা মানে আমি অনেকদিন আগে এসেছিলাম এখানে নদীর সাইডে, আর এরপরে বাংলাদেশ আছে ওই সাইডে। তো যাই হোক এই জায়গা থেকে শুরু করছি। এই সাইডটা অনেকদিন যাওয়া হয় না, আর আমার সাথে আছে লক্ষণ, দেখাতে ভুলে গেছে। যাই হোক এই সাইডটা আজকে যাবো, মানে এই সাইডটা যাবো, তার আগে এই সাইডটা একটু ঘুরে আসবো। আর এই জায়গায় তো আগের দিন বসেছিলাম, ওই সাইডে যাইনি, আর ওই সাইডটা একটু দেখাবো। দেখি একদম ফাঁকা সাইড দিয়ে দেখাবো, বাংলাদেশের সাইড, ঠিক আছে? তো কাছেই আছে এখান থেকে ভাই, মিনিট 7-5 হাঁটলে যাওয়া যাবে। আর ওই সাইডটা, পিছন সাইডটা অনেকদিন যাই না, এখান থেকে প্রায় 8-9-10 বছর প্রায় যাওয়া হয় না। আর কাঁকড়া দেখা যাচ্ছে, এই একটা কাঁকড়া, এই ওটা সাগর কাঁকড়া নাকি গাছু কাঁকড়া ভাই? এইসব জায়গাতে নদীর সাইড মানে এই তো এই জায়গায় একটা কাঁকড়া ওইরকম ভাই অনেকটাই আছে সাইড দিয়ে বড় হোক। আর এই জায়গার বিলটা দেখো, এই জায়গাতে উপর দিয়ে ভালো ভিউ পাওয়া যাচ্ছে খালি চোখে। একজন আছে, দুজন আছে, ওই জায়গায় দুজন আছে, অনেক মাঝখানের দিকে দুজন আছে, একদম মিডিলই ভাই থাম টাইপের। সেই থাম্বের উপরে দেখো কতটা গুলা মাছ, জুম করলে বোঝা যাবে কতগুলো। এই দেখো, এগুলোর ভালো নাম জানি না, গুলা মাছই বলা হয় আমাদের জায়গায়, আর সব জায়গায় সব রকম নাম হতে পারে। চলো এখান থেকে ভাই হালকা হালকা দেখা যাচ্ছে ফাঁকা, এই যে নদী দেখা যাচ্ছে, আর বেশি দেখা যাবে সামনে থেকে, একদম পুরো গাছ টাছ কিছুই নাই। তো আর মিনিট খানেক লাগবে এখান থেকে, ঠিক আছে? আমরা এই নদীর ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম, গল্প করতে করতে, তাছাড়া কোনো কাজ নেই। তো এই জায়গায় আর একটু বেশি ফাঁকা। আর এই হাঁসের ভাই খুব ভয় পাই আমি, ছোটবেলায় যে কাণ্ডটা ঘটাইলাম ভাইয়া তাড়াই আবার। তো যাই হোক পিছন দিকে এক জায়গায় আমি ভাই মাছ মারতে এসেছিলাম, আমি, রমজান আর মোদি। এই কাঁকড়াগুলোর একটা ঠ্যাং মোটা সাদা, আর ঠ্যাং পুরো লাল, আর বিশাল চালাক হয় এই মাল। বোতল একটা কোন জায়গায় ঝুলতেছে, এই যে গাছে বাদে এই জায়গায় ঝুলতেছে, জলে টাচ নেই কিন্তু। কি কাঁকড়া? ও আচ্ছা আচ্ছা, সেই গোল কাঁকড়া, এটাকে ক্যামেরায় দেখা যাবে না। একটা গোল কাঁকড়া ছিল এই যে লাঠির সাইডে। গোল কাঁকড়া না, ওই নদীর যে কাঁকড়া হয় না বড় বড়, গ্রেট কাঁকড়া বলে না, ওর বাসা এরকম দেখতে পাওয়া যায়। আর এখন ভাটা হচ্ছে। দেখো একটা মাছ দেখাই, জানি না দেখা যাচ্ছে কিনা, দাঁড়ানো লাইটটাই বাড়াই। এই যে সেই মুখের ধারে সুঁড় আছে না, সেই মাছ এখানে কোথায়, আরে না আমি নিজে চোখে তো দেখা যাচ্ছে, কিন্তু এতে দেখা যাচ্ছে না। এই জায়গায় ভাই বেশ বড় সড়ই আছে, এর থেকে অনেক বড় বড় হয় এই মাছগুলো, হাটে বাজারে বিক্রি হয়। এই জায়গায় আছে, এই জায়গায়। আরে দেখাই যাচ্ছে না, ও মাঝে মাঝে আগিয়ে যাচ্ছে এদিকে। এখান থেকে কি দেখা যাবে? দেখা যায় না, দেখা যাচ্ছে কিনা। আর এডিটের সময় আরো আমি মার্ক করে দেবো, ঠিক আছে? আমাদের এপারে মালেকান ঘুমটে, আর ওপারে শ্যামনগর, হরিনগর, কৈখালি এইসব আছে। ওই পারে পরানপুর কোনো একটা হাট ফাট আছে, এইসব এই জায়গায় কাছাকাছি, মানে বাংলাদেশের এরিয়ার কথা বললাম এগুলো। এইসব জায়গা কারা চেনো, আমার ভিডিও যারা বাংলাদেশিরা দেখো একটু কমেন্টে জানিও, ঠিক আছে? আর বেশ লাগতেছে, অনেক রকম মাছ দেখা যাচ্ছে। এই জায়গাগুলো বেড়া দিয়েছে, এগুলো নতুন দিয়েছে, আগে এগুলো ছিল না। এই জায়গায় মানে ভাঙন নিয়েছিল হয়তো, চাষ ফাঁস দিয়ে ইয়ে করা এগুলো। এই সাপ নাকি? ও আচ্ছা আচ্ছা, এটা দেখা যাবে গেল কোথায়? আচ্ছা আচ্ছা, এই তো এটা। এই ঘেরাটা আগে ছিল এইখানে, আর এখন হয়েছে এইখানে। মানে আমাদের এপারে গরু টরু পাচার হয়, তো আমাদের দিক থেকে বাংলাদেশে যায়, এই কারণে এইসব দেওয়া। তবুও ভাই মানে না, সবাই প্রায় ইয়ে করে, মানে গরু পাচার করে, ইয়ে করে না, গরু পাচার করে। এই কাঁটাগুলো বেশ খতরনাক ভাইয়া, হেভি ধার আছে। আচ্ছা এই দেখো ভাই বাংলাদেশ, যেটা বলছিলাম এই সাইডে ফাঁকা, আরো ফাঁকা আছে ওই সাইডে গেলে। আর ওই পারটা শ্যামনগর, একটু কিছু দূর গেলেই শ্যামনগর। তারপরে ওই সাইডে আছে পরানপুর আছে, হাট আছে ওই কর্নারটায়, এরকম সব জায়গায়। আর এই সাইডটা খুব একটা হুল, বাংলাদেশের সাইডটা অনেকটাই ঢুকে গেছে ইন্ডিয়ার দিকটায়।
ইন্ডিয়ার পারে ঢুকিনি, ইন্ডিয়ার দিকটা অনেকটা ঢুকে গেছে। আর আমাদের এখানে ভালোই বড় নদী, বেঁকটা হেভি বড়, ঠিক আছে। এই সাইডে বেশি মাছ টাছ মারার জন্য ভাই লোকজন থাকে, ঠিক আছে। যারা একটু মাছের বাংলাদেশের এরিয়ার, তারা এইরকম জায়গায় সব বাংলাদেশের পারে ওখানে মাছ মারার জন্য কি সব ভাসছে দেখো, ট্রলার না, ড্রাম এইসব ভাসে। কিভাবে মাছ মারে ভাই ওটা ভূগোল বইয়ে পাওয়া যাবে, ঠিক আছে। ড্রাম দিয়ে মনে হয় জলের তলায় জাল পাতে, আর ওই জায়গায় ফাঁকা আছে, আমাদের পারে এই জায়গায় ফাঁকা, ওদের পারে ওই জায়গায় ফাঁকা, ঠিক আছে। তো যাই হোক, আর এই জায়গা দিয়ে ভাই বাঁশ পাতা না, এখান থেকে হচ্ছে জাল তোলে, যখন ভাটা হয় তখন জাল তোলে। আজকে তুলবে না, যখন গোন টোন হয় সেই সময় জাল তোলে। এই জায়গাতে অনেক বাঁশ পাতা আছে, আমি দেখি ইন্ডিয়ার পারে এটা। আর সামনে একটা পুলিশ কাকু, ওই যে কাকুটা একটু কিছুক্ষণ ভাই আমাদের সাথে আড্ডা ফাড্ডা মারলো, তারপরে বেরিয়ে গেল, ঠিক আছে। আর ইন্ডিয়ার পারে মনে হয় জাল পাতবে, এখানে জাল রাখাও আছে। আর মেন কথা, পুলিশটা কিছু বললো না ভাইয়া, খুব ভালো লাগলো। এই জায়গায় থাকবে ভাইয়া, মানে ভাইয়া না পুলিশ। তো যাক, অনেক অনেক পুলিশ আছে খুবই খারাপ, অনেক অনেক পুলিশ আছে ভালো। আর যেটা দেখানোর, এই একটা দেখো কার হেলমেট, এটা মনে হয় বাংলাদেশি হবে, বাংলাদেশি হেলমেট, পুরো একদম সোলের তৈরি। এই জায়গায় মেন কথা পুলিশ কাকুটার ভালো লাগলো। অনেকে আছে ভাই ভিডিও করতেই দেয় না এরকম বাংলাদেশের, এই বাংলাদেশের বর্ডারে এসে বেশ লাগলো। এখন যাচ্ছি বাড়ির দিকে। আর জল কতটা কম দেখো, আর সেই সাপটা কত উপরে, আর জল অনেক নিচে গেছে। এটা ফিলামার হাতে, ঠিক আছে তোর? হ্যাঁ, এটা ফিলামার দেখি সাপের গায়ে, ওই যে সেই সাপটা এখনো অনেক নামে গেছে জল। হ্যাঁ হ্যাঁ, খুব ঠিক আছে, ওর তো 2-3 হাত এই সাইডে পড়েছে। আর পুলিশের জিজ্ঞেস করেছে কোন ক্লাসে পড়ে, তারপর তো 8 মে পড়তা। সেরা। অবশ্য আমি একটা দুটো হিন্দি ভুলভাল বলেছি, তা সেটা ভাই ম্যাটার করে না, আমি তো দেখেরা মারতে পারে। আচ্ছা, ওর সাইডে মারেছে, এবার আমি এই খাদে ঢুকে গেছে। এইসব জায়গায় কতটা জল কমে গেছে, সেই দেখাচ্ছিলাম না, এই যে গুলে মাছ, এই জায়গায় কতটা জল নামে গেছে, ভাটা হচ্ছে এই জায়গাগুলো। আর এখান দিয়ে ড্রেন টাইপের আছে, এই জায়গার মাটি কাটে এর উপরে তোলা সেই ড্রেন গুলো। আর ওই সাইড দিয়ে আবার শুকনো হয়ে গেছে, মানে সাইড দিয়ে শুকিয়ে গেছে, এগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, ঠিক আছে। মানে দুই সাইড দিয়ে জল নামে, ওই সাইড দিয়েও জল নামে, এই সাইড দিয়েও জল নামে, এই কারণে তাড়াতাড়ি জল সরে যাচ্ছে। মাঝখানে এখন শুকিয়ে গেছে পুরো একদম ডাঙা, ওই তো দেখাও যাচ্ছে। আমি 4-5 বার নামেছি, এই জায়গাতে জল সরতেছে ভাই, ভালো জোরেই জল সরতেছে, ঠিক আছে। স্রোত পড়ে গেছে, এত জোরে জল সরতেছে। আগেই বনে নামতে দিত, এরকম সময় ভাই ছাগল মানুষ ভর্তি থাকতো, এখন আর কেউ নামে না। আর দেখতেছে তো না, আর নদীর সাইডে এত কিছু দেখতে পেলাম, আর মাঝখানে গেলে মনে হয় আরো বেশি দেখতে পাবো। তাও তো ঠিক। চল এখন আমরা এই সাইড দিয়ে গেলেও হতো, এই সাইড দিয়েও যাওয়া যায়। এবার এই সাইডে যাবো, অনেকদিন ঢোকা হয় না, দেখা যাক কত কিছু চোখে পড়ে। আর এই জায়গায় স্রোতটা দেখো, স্রোতটা মনে হয় ভালো বোঝা যাবে এই জায়গায়। হ্যাঁ, এই জায়গাতে ভাই এবার মাটির রাস্তা, আর এই জায়গাতে যেন লোকজন বা ছাগল টাগল না নামতে পারে, তার জন্য এই যে ভালো করা। আর এই রাস্তায় খুবই কম লোকজন চলাচল করে, ঠিক আছে। সব ওই সাইডে, মানে এইসব জায়গায় যাদের বাড়ি আছে তাদের গেট সব ওই সাইড ফেরানো, ঠিক আছে। সাইকেল চলে, হ্যাঁ সাইকেল চলে, চাকা সবজি। ও সিআইডি বাবাজি আমার সাথে। আর আগে আসতাম এসব জায়গায়, আমাদের সেম এজে অনেকেই আছে তো ভাই, এখানে খেলার জন্য ফুটবল নিতে আসতাম, তারপরে তাদের সাথে আসতাম এমনি তাদের বাড়ি। তারা এখন বড় হয়ে অন্য কোথাও কাজ করে ভাই, আর আসাও হয় না। তারপরে মানে ভাই বড় হলে আলাদাই একটা হয়ে যায়। আমি সারাদিন যেরকম ঘরে থাকি বা সারা জায়গায় তেলিয়ে বেড়াই, আর আসা হয় না সেই রকমই, সবাই সব কাজে ব্যস্ত থাকে। এই সাইড দিয়ে কি পুলিশ যাওয়া আসা করে? বাড়ির উঠোন নাকি ওটা? রাস্তার মনে উঠোন বানিয়ে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, এই জায়গাতে যায়। ও দেখ, সব চেনাশোনাই বাড়ি এই জায়গাতে। হ্যাঁ, আর এই জায়গাতে ইট ভাই, বাড়ির উঠোনের মতো ইট দেওয়া, রাস্তায় ইট দেওয়া নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা আমি আয়ালাম। এই ভাই টিভি কোন জায়গায়? আল্লাহ। এবার এই সাইডে জল যাচ্ছে, আর এখানে কোনো কাঁটা দেওয়া নেই। হ্যাঁ, এই গোবিন্দহাটি যায় তো, গোবিন্দহাটি যায় কুকুর। আর পঞ্চায়েতের এরিয়া এসে গেছি, আগের দিন তো পঞ্চায়েত এরিয়া আসলাম। হ্যাঁ, চুরি করে আনিনি তো, বলে আনি। আমাদের এখানে দুর্গা ঠাকুর সব কমপ্লিট, আর সব কটা মুখ ঢাকা ভাই, প্যাঁচা টেঁচা একটু তো খুলে রাখ। যাক, চক্ষুদান থেকে শুরু করে সবগুলো
মানে কমপ্লিট। এই সাইডেও কিছু ঠাকুর আছে, এই আর যে ইঁদুরটা এনে প্যাকিং করেছে। ইঁদুরটাও প্যাকিং করা এই জায়গায় নিচে, এই যে সবগুলো। আর ওই সাইডে কি বলে ওটা, গান্ধীজি। ওই সাইডে গান্ধীজি আছে, সামনে ফটো দেওয়া এই জায়গায়। আর গান্ধীজি কেন বানিয়েছে ভাই আমি জানি না। গান্ধীজির পাশে আরেকটা মনে হয় গান্ধীজির বউ, আমি দেখাচ্ছি হাত বাড়িয়ে। আর গান্ধীজির বউকে কেন বানালো ভাই? গান্ধীজি দেখা যাচ্ছে চাই না, গান্ধীজি কি ঠাকুর হয়ে গেল ভাই? আমি ভাই এটা ফার্স্ট টাইম দেখলাম। ওরে সর্বনাশ। তো খেলা হচ্ছে আজকে, একটু মাঠ ভাই একটু শুকনো হয়েছে আর খেলা হচ্ছে, ঠিক আছে। বাচ্চারা খেলছে আর আমার তো খেলার মতো কোনো পরিস্থিতি নাই ভাই, পা এখনো ফোলা। ওই অমিত শাহ কাদা আমাকে কি হয়েছে এখানে? অমিত শাহ পিছন দিকে অমিত শাহরা খেলছে, সামনে এই বাচ্চারা খেলছে। মানে এদের সাথে খেলি ভাই, বড়রাও আছে ছোটরাও আছে। আর কি রে, ভোরে আইলে আজকে মাঠ ভেজে আর একটু শুকিয়েছে ভাই, এতেই খেলা হচ্ছে। ওই সাইডে কাদা মতো আর এই সাইডে স্লিপ, তবুও খেলা হচ্ছে। আজকে অনেকটা ছেলেবেলা হয়েছে, এমনি মাঠ কাদা কাদা আছে তবু অনেকটা ছেলেবেলা ভাই। গোলে গোলে চাপ দিচ্ছে তো, শট কি মারবে? স্লিপ আছে এই জায়গায়, ওই স্লিপের জন্য ঢুকতে পারেনি। মার খাই আমি কি না? এই ধরে খালে দিয়ে লক্ষণ মারতে গিয়ে ওই জায়গায় লাথি মারতে। এই না ওই হ্যালো, না 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 পা ঠিক নেই। আর ওই সাইডে মিনি খেলা হচ্ছে, ওই সাইডে না মিনি প্র্যাকটিস এখন। ইসের মিনি মানে ক্রিকেট মিনি হচ্ছে ওই সাইডে, আর এধারে ফুটবল মিনি হচ্ছে। তো লাইভ শেষে রাস্তার দিকে আসলাম, আর হালকা হালকা গুড়ি গুড়ি বর্ষাও হচ্ছে ভাই, হালকা হালকা মনে হয় দেখা যাচ্ছে। আর সন্ধ্যাবেলা ভাই খেলা হচ্ছিল, আমি খেলা করে তারপরে ভাই লাইভে গেছিলাম, ঠিক আছে। তো খেলা এখন বন্ধ আছে বর্ষার কারণে, লাইট টাইট সব গুছিয়ে ওরা এখন ক্লাবে খেলা করছে, ঠিক আছে। বর্ষা কি দেখা যাচ্ছে? হ্যাঁ এখনো দেখা যাচ্ছে। আর মাঠের ওয়েদার এই, আজকে এখনো পর্যন্ত বর্ষা হয়নি, এই সবে ফুটিয়েছে, ঠিক আছে। আকাশ খুব জোরে ডাকছে, আর বিলের মাঝখান দিয়ে মনে হয় ভাই বর্ষা যাচ্ছে, এখান থেকে সাউন্ড পাওয়া যাচ্ছে। ওই পাড়ায় হয় খুব জোরে বর্ষা হচ্ছে, না হয় বিলের মাঝখান দিয়ে হচ্ছে, ঠিক আছে। আওয়াজ পাওয়া যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না অন্ধকারের জন্য। আর আমাদের এখানের বর্ষাটা তো দেখা যাচ্ছে, এইদিকে হলে মনে হয় দেখা যাচ্ছে। গুড়ি গুড়ি বর্ষা এরকমই। আর ঠাকুর পুরো কমপ্লিট, শুধু এসে ঠাকুরের অস্ত্রগুলো দেবে। ঠাকুর যারা তৈরি করছিল এখন অন্য জায়গায় গিয়ে করছে, আর এটাই দেখানোর। তো আমি ভাবছিলাম ভাই লাইভ টাইভ শেষে খাওয়া দাওয়ার পরে 10:30 থেকে এখানে খেলবো। ওই কর্নারে হচ্ছিল খেলাটা, ওখানে অনেক লাইট ফাইটও খাটিয়েছিল সন্ধ্যাবেলায়, আমি ছিলাম সে সময়। তো এখন ওরা ভাই বন্ধ করে ওপরে গেছে খেলা করতে, ক্যারাম বোর্ড খেলছে ওপরে। গোবিন্দকাটির ওয়েদার এই, শুধু ওই ক্লাবের নিচে দোকান, তাছাড়া ওই মোড়টা একটু কিছু কয়েকজন আছে, তাছাড়া ভাই আর কেউ নাই। আর এধারে আমি একা। ঝড় উঠেছে ভাই, ঝড়ও উঠে গেছে। আর বর্ষা মনে হয় আমাদের দিকে এবার জোরে আসবে, ঠিক আছে। ভালোই জোরে হাওয়া হচ্ছে, আর আমাদের এখানে এমনি হাওয়া হয়। ও সেরা একটা হাওয়া দিচ্ছে ভাই, নয়েজ তো পাচ্ছই ভাই, হাওয়ার নয়েজটা তো পাচ্ছ, ঠিক আছে। আমি যখন এখানে এসেছিলাম ভাই সাউন্ড পাচ্ছিলাম, আমি ওখান দিয়ে বর্ষা আসছে সেটা সাউন্ড, কিন্তু এখনো তো আসলো না। আমি ভাই বাড়ি যাই ভাই, আমি আর থাকবো না। তো আজকে ভিডিও এই পর্যন্ত, বর্ষা আসার আগে আমি বাড়ি যাচ্ছি। তো দেখা হচ্ছে কালকে নতুন আর একটা কোনো ভিডিওতে।